বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এদেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি কোনো ব্যক্তিকে হেয় করার জন্য কথা বলছি না, বরং কোরআন, হাদিস, ইজমাউল উম্মাত ও ইনসাফের ভিত্তিতে একটি বক্তব্যের পর্যালোচনা করছি। সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তার একটি বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশে দোয়া, নামাজ সহ সর্বত্র বেদাত ছড়িয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এই দাবির ভিত্তি কি? বাংলাদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও সুফিজমের অনুসারী মুসলমান হাফেজ ও আলেমগণ রয়েছে। একটি দেশের পুরো ধর্মীয় বাস্তবতাকে সম্পূর্ণ বেদাতপূর্ণ বলে আখ্যায়িত করা এটি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের সমাজে বেদাতের একটি হাদিস দিয়ে আমাদের কনফিউজ করা হয় এবং অনেকেই এই হাদিসের অপব্যাখ্যা করে থাকেন। সেই হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়ে বেদাত এবং প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, এই হাদিসটির অনুবাদ করা হয় কিন্তু এর মর্মার্থ ও হাকিকত অনেকটাই গোপন করা হয়। যারা এই হাদিসের অপব্যাখ্যা করেন তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ওয়া ইন্নাল মুরাদাল মুহদাসাতুল বাতিলা ওয়াল বিদআউল মাযমুমা। অর্থাৎ এখানে প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বলতে বেদাতে হাসনা, উত্তম বেদাতকে বোঝায়। এখানে বাতিল, নতুন বিষয়সমূহকে বোঝানো হয়েছে। এবং বেদাত বলতে বেদাতে হাসানা নয়, উত্তম বেদাত নয়, বরং বেদাতে সাইয়্যা বা নিন্দনীয় বিদআত সম্পর্কে বোঝানো হয়েছে। দেখুন, বেদাত প্রাথমিকভাবে দুই প্রকার। একটি হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত, আর একটি হচ্ছে বেদাতে সাইয়্যা বা কাবিহা, নিন্দনীয় বেদাত। ইসলামের একটি মূলনীতি হলো, যেই নতুন উদ্ভাবিত বিষয় বা যে বেদাত কোরআন, হাদিস, ইজমাউল উম্মাতের সাথে সাংঘর্ষিক হয় না, এটি নিঃসন্দেহে জায়েজ। আর যেটি সাংঘর্ষিক হয় সেটি নিঃসন্দেহে না জায়েজ। আপনার একটি বিষয় জানলে উপকৃত হবে, খুশি হবে, সেটি হলো বেদাতে হাসনা, অর্থাৎ উত্তম বিদআত, উত্তম রীতির মাঝে সওয়াব রয়েছে। এটি আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মাঝে কোনো উত্তম রীতির প্রচলন করবে, সে এর জন্য সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। বেদাতে হাসনার যদি আমি কিছু উদাহরণ দিই, আপনাদের কাছে আরেকটু সহজ হবে। তারাবির নামাজ জামাতে আদায় করা, জামাতে একত্রিত হয়ে সমবেত হয়ে কোরআন আল কারীমের তেলাওয়াত করা, প্রচলিত মাদ্রাসা মসজিদকে আলোকসজ্জায় পরিপূর্ণ করা, ঝাঁকঝমকপূর্ণ মসজিদ তৈরি করা, নাহু, সরফ, আরবি গ্রামার, পবিত্র কোরআন আল কারীমে হরকত প্রদান, এগুলো একটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এগুলো বেদাতে হাসনার সর্বোত্তম উদাহরণ। এছাড়া আরো অসংখ্য বেদাতে হাসনার উদাহরণ রয়েছে। সেই সূত্রে আমি এটিও সংযুক্ত করব, প্রচলিত মিলাদ ও কিয়াম নিঃসন্দেহে বেদাতে হাসনা। এটি আমার কথা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরামের এটি মত। এবং সেই সাথে জামাতে ফরজ নামাজ আদায় করার পর যে সম্মিলিত মোনাজাত করা হয়, এটিও মুস্তাহাব ও বেদাতে হাসনা। এবং নাভির নিচে হাত বেঁধে যে নামাজ আদায় করা হয়, এটি যুগ যুগ ধরে প্রচলিত আমল। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসুন আমরা প্রকৃত সত্য জানি, সত্যকে আঁকড়ে ধরি।
কোরআন, হাদিস, ইজমাউল উম্মতের মাধ্যমে বক্তব্য প্রদান করি, গবেষণালব্ধ আলোচনা করি, সমাজকে ফিতনা থেকে দূরে রাখি এবং নিজেও ফিতনা মুক্ত থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুক এবং সঠিক বুঝ দান করুক। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।